হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা সবাই খুব 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 ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকে আমি যথারীতি আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রেসিপি আমি তোমার সাথে শেয়ার করছি, তোমাদের সাথে শেয়ার করছি। যেটা হলো আমি আজকে করছি ওই যে জ্যান্ত মাছগুলো হয় না, কাটা পোনা মাছ, ওই মাছ আজকে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি আর কাঁচা হলুদ দিয়ে করছি। পাপা গুড মর্নিং বলো। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আজকে যে পড়াশোনা করতে বসেছি নিচে ঘরে, মনে হচ্ছে আমার তাড়াতাড়িও হয়ে যাবে। ওলে বাবালে। তো আমি এখন ঝটপট রান্নার জন্য সবকিছু রেডি করি আর রান্না করি কিভাবে রেসিপি শেয়ার করছি, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কড়াইয়ের তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, কারণ মাছ ভাজার জন্য তেল সারাক্ষণ খুব সুন্দর করে গরম করে নিতে হয়। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছ ভাজা অলরেডি কড়াইতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মাছগুলোকে আগে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর আগে এই মাছগুলো ভেজে নিই, তারপরে বাকি মাছটাও দিয়ে দেবো, ভাজা করে নেব। আমি সব মাছগুলো এই যে ভাজা করে তুলে রেখেছি। এবার আমি তেলের মধ্যে একটু আলুগুলো ভাজা করে নিচ্ছি। আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলো একটু ভাজা করে আমি তুলে নেব, তারপরে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে আবার আলু অ্যাড করে দেবো। আলুগুলো একটু আমি লাল লাল করে ভাজা করে নিচ্ছি। এই দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আমি কড়াইতে তেজপাতা আর সাদা গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা অ্যাড করছি, যে মশলাটা আমি রেডি করেছি। তো এর মধ্যে এটা আমি মিক্সিতে পেস্ট করেছি। এর মধ্যে কী কী আছে আমি একবার বলে দিচ্ছি। এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ, আর আছে কাঁচা হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এইগুলো আছে। আমি সব মিলে একটা পেস্ট করেছি। আর যেহেতু এটার মধ্যে আমি কাঁচা হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তাই আমি আলাদা করে কিন্তু এর মধ্যে আর হলুদ গুঁড়ো অ্যাড করব না। এবার আর আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? তো দেখো, এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে কষাবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, ভালো গন্ধ বেরোয়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আলু অ্যাড করব আর জল অ্যাড করবো এর মধ্যে। তো আমি মশলাটা খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিই। ও হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু একটা টমেটোরও পেস্ট দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো নুনও দেওয়া রয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি আজকে এই পরিমাণ জল দিচ্ছি, এর বেশি জল দেব না। দিয়ে আমি ভালো করে আগে মশলাটা এরকম নেড়ে ছেড়ে দিয়ে এবার কাঁচা লঙ্কা দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছ অ্যাড করব। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল রান্না কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো, দেখতেও বেশ সুন্দর হয়েছে। এর মধ্যে আমি এবার একটু গরম মশলা অ্যাড করেছি আর একটু ঘি অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটু চিনিও অ্যাড করেছি। দেখো, আলুগুলোও দেখতে কি সুন্দর হয়েছে। তো টোটাল মাছের ঝোলটা আমি এই পরিমাণ ঝোল রেখেছি, আর দেখতে কিন্তু এরকম হয়েছে। এটা খেতেও খুব সুস্বাদু হয়, আর খুব ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে। তো চলো, আমার রেসিপিটা হয়ে গেছে। তো এখনকার জন্য টাটা।